বাইরে ভাই, আগের যুগে দেখেন মানে কিভাবে ইস্ত্রি মানে করতেছিল, কাপড় ইস্ত্রি করতেছিল আগের যুগে, মানে আজ থেকে কমপক্ষে 100 বছর 200 বছর আগে কিভাবে কাপড় ইস্ত্রি করা হতো সেটা কিন্তু আসলে আমরা জানি না। এই যুগের জেনারেশন কিন্তু এটা জানবেও না, জানার কথাও না। তো দেখেন, সেটা কিন্তু সেই ইস্ত্রিটা কিন্তু অনেক পুরনো পড়ে আছে। সেটাকে এই যুগে এসে ঠিক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে, আবার নতুনের মানে নতুন শেপ দেওয়া হচ্ছে তাকে। এই ইস্ত্রিটাকে আয়রন মেশিনটাকে নতুন শেপ দেওয়া হচ্ছে। একদম 1-150 বছর এটা পুরনো পড়েছিল, জং ধরে সেটা কিন্তু আসলে শেষ। এটাকে নতুনের মতো চকচকে করবে এবং এটাকে রিফাইন করা হচ্ছে, ঠিক আছে। এটা সুন্দর করে এটাকে পরিষ্কার করবে, এটাকে আবার কি বলে একদম চকচকে করবে নতুনের মতো, এবং এটা দিয়ে কাপড় ইস্ত্রি করে দেখাবে। তো যাই হোক, যারা কাপড় ইস্ত্রি দেখেননি আয়রন মেশিন দিয়ে, এটা তো আপনারা বর্তমান ডিজিটাল দেখতেছেন। অ্যানালগ যেটা আজ থেকে 100 বছর 200 বছর আগের যে আয়রন মেশিন, এটা কিন্তু অনেকেই দেখেননি, তারা আজকে দেখে নেবেন অবশ্যই। দেখেন সত্যি কত সুন্দর। এটাকে রিপেয়ার করছে আর কি। এটা কিন্তু একদম পুরনো, 150-200 বছরের আগের হবে। এটাকে রিপেয়ার করছে, রিপেয়ার করে আসলে আপনার রিপেয়ার করে এটাকে নতুন করবে, একদম নতুন করবে রিপেয়ার করে। দেখেন অটোমেটিকলি মানে অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। যাই হোক, এটাকে একদম ফুললি রিপেয়ার করবে, একদম নতুনের মতো চকচকে করবে। মার্কেট থেকে মনে হয় কিনে নিয়ে আসছে এরকম, কিন্তু এটাই অ্যানালগ, এটা কিন্তু ডিজিটাল না। এটা যাদের বয়স 30, 35, 40, 50, তারা কিন্তু এটা মানে দেখছে হয়তোবা, বা দেখে থাকবে। কিন্তু এটার মূল ব্যবহার আসলে 100 থেকে 200 বছর আগে, যে এটা এর মূল ব্যবহার। তখন কিন্তু কাপড় ইস্ত্রি এইভাবে করা হতো। বড় বড় যারা রাজা বাদশাহ বা দামি লোক, যারা কি বলবো, যারা প্রফেসর ছিল, যারা ইঞ্জিনিয়ার ছিল, হেকিম ছিল, তাদের কিন্তু আসলে মানে ট্রাই কোট এভাবে, মানে শার্ট, পাজামা এভাবে সুন্দর করে মানে আয়রন করা হতো এই এই আয়রন মেশিনটা দিয়ে। দেখেন আজকে দেখে যাবেন, লাস্ট পর্যন্ত দেখে যাবেন। দেখেন রিপেয়ারিংটা দেখেন। এই যে 100 বছর পুরনো একটা আয়রন মেশিন, তাকে কিভাবে রিপেয়ার করে নতুন একটা শেপ দেয়, একদম নতুনের মতো ঝকঝকে করবে, এবং সেটা দিয়ে কাপড় ইস্ত্রি করেও আপনাদের দেখেন মোটামুটি আমাদের কিন্তু কি বলে 90% কাজ হয়ে গেছে, ঠিক আছে। 90% কিন্তু কাজ হয়ে গেছে, আর অল্পটুকু আছে। যাই হোক, এই যে রিপেয়ারিং হচ্ছে ভাই, সত্যি এই জেনারেশন এগুলো কিন্তু চিনবেন। আর যারা চিনবেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের বয়স 35, 40, 50, তারা কিন্তু হয়তো বা দেখে থাকবে। আমিও দেখেছি অনেক ছোট, আমার যখন বয়স 5-6 বছর, তখন দেখেছি। আমার চাচা মানে এটা দিয়ে, মানে আমার এক চাচা আর এক চাচি ছিল, তারা তারা মূলত এটা মানে ব্যবহার করতো। আমি দেখেছি কয়লা দিয়ে আর কি। এটা কিন্তু কয়লা দিয়ে মানে জ্বালাতে হয়। কয়লা দিয়ে এটা কিন্তু তাপ দিতে হয়, তারপরেই না কাপড় ইস্ত্রি হয়, ঠিক আছে। কয়লা দিয়ে, এটাতে কিন্তু কারেন্ট খরচও নেই, কিচ্ছু নেই। তখন কিন্তু কারেন্ট ছিল না, 150-200 বছর আগে কিন্তু কারেন্ট ছিল না, তখন অ্যানালগ। তো এইটা মানে প্রাকৃতিকভাবে এটাই কিন্তু খুবই সুন্দর। দেখেন এই যে অলরেডি হয়ে গেছে, দেখেন ওয়াও, দেখছেন সত্যি। আর এটাতে কাপড় এত সুন্দর মসৃণ হয়, এত সুন্দর করে মানে কাপড় ইস্ত্রি হয়, আপনার মানে কল্পনা করতে পারবেন না। জাস্ট যারা দেখছে তারাই অবশ্য জানবে। আমি দেখছি, আমি জানি, যারা দেখছে আমার মতো তারা কিন্তু অবশ্যই জানবে। তো দেখেন, এই যে হয়ে গেছে কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং ভবিষ্যতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন কয়লা দিয়েছে, এই যে দেখেন তাপমাত্রাও মেপে নিল। ওয়াও।